বিশ্বমঞ্চে আরও একবার বাজে আম্পায়ারিংয়ের বলি হলো টাইগাররা। বাংলাদেশ ইনিংসে সবচেয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন তাওহিদ হৃদয়। কাগিসো রাবাদার এলবিডব্লিউ এর আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার। রিপ্লেতে দেখা যায় বলটি হৃদয়ের লেগ স্টাম্প একটু পেয়েছে, কিন্তু আম্পায়ার্স কলে আউট হয়ে ফিরতে হয় মারকুটে এই ব্যাটারকে। 17তম ওভারে দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার ওটেনিল বার্টমানের এক ডেলিভারি ফ্লিক করতে গেলে প্যাডে লেগে যায় মাহমুদুল্লাহর। আবেদন হলে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউতে দেখা যায় বলটি লেগ স্টাম্প মিস করেছে, ফলে বেঁচে যান মাহমুদুল্লাহ। এদিকে তার প্যাডে বল লেগে বাউন্ডারি পার হয়ে গিয়েছিল। লেগ বাই 4 রান পেত বাংলাদেশ, কিন্তু আম্পায়ার শুরুতে আউট দেয় বল ডেড হয়ে বাতিল হয়ে যায় সেই 4 রান। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইয়ে 4 রানই হার হলো বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকাকে বাগে পেয়েও হারাতে না পারায় ব্যাটারদের ব্যর্থতার সঙ্গে লেখা হয়ে রইল আম্পায়ারদের কিছু ভুল সিদ্ধান্ত। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে 2-1 ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর ভারতের কাছে প্রস্তুতি ম্যাচ হারায় শান্ত বাহিনীকে ধুয়ে দিয়েছিলেন ক্রিকেট ভক্তরা। তবে সবকিছু পেছনে ফেলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগার্স। প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ, তবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি টাইগাররা। দক্ষিণ আফ্রিকার কাছে 4 রানে হেরেছে টাইগাররা। এতে টানা 3 ম্যাচে জয় পেল প্রোটিয়ারা। সোমবার আগে ব্যাট করে বাংলাদেশকে 114 রানের সহজ লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 109 রান তুলতে পারে টাইগাররা। এতে 4 রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সহজেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। 9 বলে 9 রান করে দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। বড় ইনিংস করতে পারেননি লিটন দাসও। 13 বলে 9 রান করেন তিনি। 4-এ ব্যাট করতে এসে এবারও বরাবরের মতো ব্যর্থ হন সাকিব। 4 বলে মাত্র 3 রান করে ফেরেন দেশসেরা এই ক্রিকেটার। 23 বলে 14 রান করে তাকে সঙ্গ দেন বাংলাদেশ ক্রিকেটের লর্ড খ্যাত নাজমুল হোসেন শান্ত। 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। এরপর বরাবরের মতো টাইগার শিবিরের হাল ধরেন তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে হাঁটতে থাকে বাংলাদেশ। 18তম ওভারের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন হৃদয়। 34 বলে 37 রান করেন তিনি। এতে করে শেষ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 11 রান। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ 27 বলে 20 রান করে আউট হলে 4 রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 109 রান তুলতে পারে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন কেশব মহারাজ। কাগিসো রাবাদা এবং নরকিয়া নেন 2টি করে উইকেট। এছাড়াও 1 উইকেট নেন বার্টম্যান। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। দলীয় 23 রানে 4 উইকেট হারায় তারা। ইনিংসের প্রথম ওভারে রেজা হেন্ড্রিক্সকে সাজঘরে ফেরান তানজিম সাকিব। 1 ওভার পরেই মারমুখী হয়ে ওঠা কুইন্টন ডিককে বোল্ড করেন এই তরুণ পেসার। প্রোটিয়াদের পরের আঘাতটা দেন তাসকিন আহমেদ। 8 বলে 4 রান করা মার্করামের স্টাম্প উপড়ে ফেলেন এই টাইগার পেসার। নিজের করা তৃতীয় ওভারে ক্রিস্টিয়ান স্টাফসকে আউট করে প্রোটিয়াদের ব্যাটিং বিপর্যয়ে ফেলেন তানজিম সাকিব। 23 রানে 4 উইকেট হারায় তারা। এরপর দলের হাল ধরেন ডেভিড মিলার এবং হেনরিক্স ক্লাসেন। এই দুজনের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামলে ওঠে দক্ষিণ আফ্রিকা। পিছে থিতু হয়েই সরিগুড়াতে থাকেন ক্লাসেন। 18তম ওভারে এই ডানহাতি ব্যাটারকে বোল্ড করে বাংলাদেশকে খেলায় ফিরান তাসকিন। 44 বলে 46 রান করেন ক্লাসেন। পরের ওভারে মিলারকে ফিরান লেগ স্পিনার রিশাদ হোসেন। 38 বলে 28 রান করে এই বাঁহাতি ব্যাটার। 20তম ওভারে মাত্র 4 রান দেন মুস্তাফিজুর রহমান। এতে 6 উইকেট হারিয়ে 113 রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব। তাসকিন আহমেদ 2টি এবং রিশাদ হোসেন 1টি করে উইকেট নেন।